হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সুষমাজ কিচেনে তোমাদের সবাইকে আরও একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আমি মোমো বানাবো, চিকেন মোমো বানাবো। তো প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে আমি যখন নতুন ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি মোমোর যে সস হয় সেটা বানিয়ে নেব। দেখো, সেই জন্য আমি কড়াইতে জল বসিয়ে দিয়ে দিয়েছি, আর দুটো পাকা টমেটো দিয়ে দিয়েছি, আর 4-5 কোয়া রসুন দিয়ে দিয়েছি, আর 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো চলো 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পরে ফিরে এসেছি। দেখো, টমেটো সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। টমেটো তুলে নিয়েছি, এবার ঠান্ডা করতে দিয়ে দিয়েছি একটা বাটিতে। দেখো, ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে আমি পেস্ট করে নেব। তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করতে পারো, আমি শিলনোড়াতেই পেস্ট করে নেব। টমেটোর যে পাতলা খোসাটা হয় সেটা আমি আগে প্রথমে ছাড়িয়ে নেব। দেখো, ছাড়িয়ে নিচ্ছি খোসাটা দিয়ে। টমেটো হাত দিয়ে একটু চেপে চেপে দেব। এবার আমি রসুন আর শুকনো লঙ্কা বেটে নেব। দেখো, এবার আমি টমেটো দিয়ে দেব শিলের উপর, এবার বেটে নেব। টমেটো বাটা হয়ে গেছে, এবার সব কিছু একটা বাটিতে তুলে নেব। দেখো, কড়াইতে আমি 1 চামচ মতো সাদা তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নেব। এখন নাড়াচাড়া করে নিয়েছি, এবার টমেটো বাটাটা দিয়ে দেব। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলাম, আর 1/2 চামচ মতো পাতিলেবুর রস দিয়ে দিলাম। তোমরা চাইলে ভিনেগারও দিতে পারো। এবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নিলাম। এবার 1 চামচ মতো টমেটোর সস দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে আর কিছু সময় রান্না করলেই টমেটোর চাটনিটা রেডি হয়ে যাবে আমার। দেখো, হয়ে গেছে প্রায়। আর এবার আমি বাটিতে নামিয়ে নেব। দেখো, বাটিতে নামিয়ে নিয়েছি। এবার আমি চিকেনের পুরটা বানিয়ে নেব। সেই জন্য চিকেনটা ছোটো ছোটো করে পিস করে রেখে দিয়েছি, ধুয়ে ভালো করে পরিষ্কার করে। এবার একটা বড় পেঁয়াজ নিয়ে আমি কুচি কুচি করে দিয়ে দিলাম চিকেনের ভিতরে। 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। 2 চামচ মতো ধনে পাতা কুচি দিয়ে দিলাম। আর 1 চামচ মতো পাতিলেবুর রস দিয়ে দিলাম। তোমরা চাইলে ভিনেগার দিতে পারো। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। প্রথমে সাদা লবণ দিলাম, একটু বিট লবণ দিলাম। এবার সব কিছু ভালোভাবে মেখে নেব একসাথে। দেখো, মাখার পরে আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে মেখে নেব আর একবার। দেখো, মাখা হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে দেখো, আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাতে আমি লবণ দিয়ে দিলাম, একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। একটু একটু করে জল দেব, আর ময়দাটা আমি মেখে নেব। একবারে বেশি জল দিলে হবে না, তাহলে ময়দার যে ডোটা সেটা নরম হয়ে যাবে। নরম হলে চলবে না। আমরা যেরকম লুচি পরোটার ময়দা মাখি সেই রকম মাখলেই হবে। দেখো, আমি যেমনভাবে মাখছি এইভাবে মেখে নেবে, অল্প অল্প জল দিয়ে।
দেখো মাখতে মাখতে একটা ডো তৈরি হয়ে গেছে। ভালো করে আমি মেখে নেব। যত ময়দাটা ভালো করে মাখা হবে তত ভালো হবে মোমোগুলো খেতে। দেখো আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখো ঢাকা খুলে নিয়েছি কিছু সময় পরে। এবার আর একটু মেখে নেব। মেখে ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি। দেখো দিয়ে গোল করে নিয়েছি। এদিকে আমি গ্যাসে একটু গরম জল বসিয়ে দিলাম একটা গামলায় করে। ঢাকা দিয়ে দিয়ে এলাম, ফুটতে থাকুক জলটা ততক্ষণে। আর এদিকে আমি একটা লেচি নিয়ে দেখো লুচির মতো বেলতে শুরু করে দিয়েছি। লুচির থেকে একটু ছোটো ছোটো হবে, পাতলা পাতলা হবে। যত পাতলা হবে তত ভালো হবে। আরও একটা নিয়ে নিলাম, ময়দা নিয়ে নিয়েছি। দেখো ভালো করে বেলে নিতে হবে, চার সাইডটা যেন সমান হয়, একদিকে পাতলা একদিকে মোটা যেন না হয়। এইভাবে দেখো আমি বেলে নিয়েছি সব কটা, একটা থালে রেখে দিয়েছি। এবার একটা করে আমি নেব লুচি, আর ওর ভিতরে চিকেনের পুরটা দিয়ে দিয়েছি। দেখো আমি যেভাবে ভাজ করছি সেইভাবে ভাজ করতে হবে। দেখো ভাজ করে সব এক জায়গায় নিয়ে আসতে হবে। এক জায়গায় নিয়ে এসে মুখটা এরকম করে চেপটে দিতে হবে। দেখো একটা মোমো তৈরি হয়ে গেল। আর একটাও আমি নিয়ে নিয়েছি পুর দিয়ে। এবার দেখো আমি এক সাইডটা ভাজ করে নিচ্ছি। এবার অন্য সাইডটা নিয়ে এসে এই ভাজ দিকটাতে ভালো করে বন্ধ করে দিতে হবে। মুখটা ভালো করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে যেন খুলে না যায়। দেখো আর একটা নতুন মোমো, দেখো আর একটা অন্যরকম মোমো তৈরি হয়ে গেল। আর একটাও আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি, যেভাবে আমি বানাচ্ছি সেভাবে তোমরা বানাবে। এক সাইডটা প্রথমে দেখো ভাজ করে নিলাম। এবার অন্য সাইডটাই ভাজের সাইডের সাথে ভালো করে মুড়ে দিতে হবে। দেখো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। বানিয়ে নিয়েছি আমি। এবার দেখো এরকম একটা ঝাঁঝরা গামলা নিয়ে নিয়েছি। গামলাতে আমি তেল মাখিয়ে দিলাম। এর ভিতরে আমি মোমোগুলো স্টিম করতে দেব। এবার যে আমি আগে থেকে জল বসিয়ে রেখেছিলাম, জলটা ফুটতে শুরু করেছে। এবার ঝাঁঝরা গামলাটা আমি ওই গামলার ওপর বসিয়ে দিলাম। এবার আমি মোমোগুলো দিয়ে দেবো এর ভিতরে। দেখো মোমোগুলো দিয়ে দিয়েছি। এবার একটা থাল দিয়ে ভালো করে ঢেকে দিলাম। 20 থেকে 25 মিনিটের জন্য ঢাকা থাকবে এইভাবে। দেখো 20 থেকে 25 মিনিট পরে আমি চলে এসেছি। মোমোগুলো ভালো স্টিম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নেব। এই একই রকমভাবে আমি সব মোমোগুলো স্টিম করে নেব। দেখো আরও কতগুলো আমি দিয়ে দিয়েছিলাম 20 থেকে 25 মিনিট আসার পরে দেখছি সেগুলোও স্টিম হয়ে গেছে। এবার এগুলোকেও আমি তুলে নেব একটা প্লেটে। দেখো সব আমার মোমোগুলো স্টিম করা হয়ে গেছে। আর চাটনিটাও আমি নিয়ে নিয়েছি, দিয়ে প্লেটে রেখে দিয়েছি। দেখো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আশা করছি সবার ভালো লাগবে।